এই জ্ঞানতাত্ত্বিক দর্শনের কারণে অনেক সমস্যা হয়ে গেছে। আমরা পড়াশোনা করছি অনেক কিছুই, এর মধ্যে এই শিরকি আকীদা ঢুকে গেছে। যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে ল্যাবে প্রমাণ করছেন না, ততক্ষণ বিশ্বাস করছেন না। আমেরিকান সংস্থা নাসা যদি বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, যে গ্রহের মধ্যে সোনা আছে, হীরা আছে, জহরত আছে, নদী আছে, দুধের, মধুর, পানির, শরাবের, হুরে নেইন আছে, ডাগর ডাগর চোখওয়ালা, অন্য ক্রিয়েচার আছে, সেখানকার মাটিগুলো মিশকাম্বরের তৈরি। ওরা যদি বলে আজকেই, আগামীকাল দেখবেন বিশ্ববাসী বিশ্বাস করবে। আল্লাহ পাক এই কথা কোরআনে বলেছেন, বিভিন্ন জায়গায় জান্নাতের কথা বলেছেন। এমন একটা জায়গা আমি দেখেছি মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, যেখানে এই বিষয়গুলো আছে। এবং এমনও বিষয় আছে যা তোমরা কখনো চোখেও দেখোনি, কল্পনাও করতে পারো নাই, কিন্তু আমরা বিশ্বাস করছি না। যারা বিশ্বাস করে তাদেরকে এখন বাঁকা চোখে দেখা হয়। তো জ্ঞানতাত্ত্বিক পার্থক্যটাকে বোঝেন। এই জ্ঞান কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আর কিচ্ছু ছিল না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব। কয় দিনে? মাত্র 6 দিনে। এই দিন কি আমাদের দিনের মতো? না, এই দিন আমাদের দিনের মতো নয়। আল্লাহর দিনের হিসাব আর আমাদের দিনের হিসাব এক নয়। আমাদের পৃথিবীর দিনের হিসাব কম বেশ হয়ে যাবে যদি আল্লাহ পাক শুধু একবার বলেন পৃথিবীকে যে গতিতে ঘুরছো, এই গতির চেয়ে একটু কম গতিতে ঘোরো, বা এর চেয়ে একটু বেশি গতিতে ঘোরো। দেখবেন দিন রাতের এই যে 24 ঘন্টা চেঞ্জ হয়ে গেছে। হবে না? আর্নিক গতির পরিবর্তন হলে সময় পরিবর্তন হবে না? এই পৃথিবীতে 24 ঘন্টার দিন রাত, ওই নেপচুন প্লুটো গ্রহের দিন রাত কি সেম? বৃহস্পতির দিন রাত সেম? সেম না। আল্লাহ পাক এমন জান্নাত মুমিনদেরকে দিবেন যে জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না। জান্নাত কাউকে কেন্দ্র করে ঘুরবে না। এই জন্য জান্নাতে কোনো সময়ের শেষ নেই, চিরস্থায়ী জীবন। জাহান্নামও একই অবস্থা, জাহান্নামও কাউকে কেন্দ্র করে ঘুরবে না। তাই জাহান্নামের সময়ের শুরু আছে, শেষ নাই। একসময় আল্লাহ একা ছিলেন, আর কিচ্ছু ছিল না। হুয়াল আউয়াল, তিনি প্রথম। এরপর আল্লাহ পাক কি করলেন? মহাবিশ্ব সৃষ্টি করলেন। তবে তার আগে আরেকটা কাজ করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। কি করেছেন? কলম। মনে রাখবেন এই কথাটা, আল্লাহ পাক কলম সৃষ্টি করেছেন। এবং কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন, উক্তুব, তুমি লিখো। এটা কিরকম কলম আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা বিশ্বাস করি, কারণ আমরা গায়েবে বিশ্বাস করি। কলম বলেছিল মাযা আকতুব, আমি কি লিখব? আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সবকিছু লাওহে মাহফুজে লিখে ফেলো। কলম প্রত্যেকটা সৃষ্টির তাকদীর লাওহে মাহফুজে লিখে ফেলেছে। আপনি দুনিয়াতে যাই করেন, আপনার রিজিকে যত দানা চাল আছে, এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন, হতাশায় থাকেন, একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না। তাই রিজিকের জন্য ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, প্রতারণা, সিন্ডিকেট, মাপে কম দেওয়া, এগুলো ছেড়ে দেন। আপনার রিজিক আপনার কাছেই আছে, কেউ কেড়ে নিতে পারবে না। মৌত যেমন মানুষকে খোঁজে, রিজিক তেমন মানুষকে খোঁজে। আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লেখা ছিল বলেই এখানে এসেছি, না হলে আসতে পারতাম না। তো তাকদীর লেখা হয়ে গেছে, এটাকে বলে তাকদীর। এখানে একটা কথা বলি, কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিচ্ছু নাই। এদেরকে কি বলা হয় জানেন? এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া। কি নাম? ভাগ্য বিশ্বাস করে না যারা, কাদারিয়া। তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, মানুষ যা করবে মানুষ তাই পাবে। কোরআন থেকে তারা দলিলও দিয়ে থাকে, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টার বাইরে কিচ্ছু পাবে